গুড মর্নিং আমার ইউটিউব ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি এখন তোমাদেরকে ওল ভর্তা রেসিপি করে দেখাবো। এই রেসিপিটা করার জন্য একটা ওলকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এইবার গ্যাসের মধ্যে প্রেসার কুকার বসিয়ে পরিমাণ মতো কিছুটা জল দিয়ে দেব। এই জলের মধ্যে আমি এক এক করে কচুগুলোকে দিয়ে দেব এবং প্রেসার কুকারের ঢাকনাটাকে বন্ধ করে দেব। জলটা পরিমাণ মতন আছে কি না দেখে নেবেন, বেশি জল দেবেন না। এবার এটাকে 3 সিটি পর্যন্ত হতে দেব। এবার একটা প্যানের মধ্যে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। এই রেসিপিটা সর্ষের তেলে করাটাই ভালো লাগে খেতে। সর্ষের তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি দেব দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলোকে একটুখানি চিড়ে দেব মিডিলটায়, আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব। শুকনো লঙ্কাটাকে একটুখানি ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যে আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দেব, কুচি কুচি করে কাটা। এইটাকে একটু ভালো করে হতে দেব। পেঁয়াজটা যখন একটু হালকা লাল হবে ততক্ষণ আমি ভেজে নেব। এর জন্য এর মধ্যে একটুখানি হালকা নুন দিয়ে দিলাম। পেঁয়াজটাকে বেশি পুড়িয়ে দেবেন না, তাহলে খেতে ভালো লাগে না। এইটাকে আমি এভাবে কিছুক্ষণ নেড়ে নেব।
এবার আমার পেঁয়াজটা হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নেব। আমি যে কচুটা সেদ্ধ করেছিলাম প্রেসার কুকারে, সেইটাকে আমি একটা থালার মধ্যে নিয়ে নিলাম। এবার এর উপরেই পেঁয়াজগুলোকে নিয়ে নেব এক এক করে। এইবার এর মধ্যে আমি এক এক করে সব মেশাবো। এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এর মধ্যে আরও কিছুটা পরিমাণে সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল আমি অ্যাড করব। প্রেসার কুকার থেকে যখন ওলটা নামাবেন, একটুখানি হালকা ঠান্ডা হলে তখন ওলটাকে আপনারা মেখে নেবেন। এই রেসিপিটা গরম ভাতে খেতে খুব ভালো লাগে। আপনারা বাড়িতে একবার করে দেখবেন, খুব ভালো লাগে খেতে, আর খুবই কম টাইমের মধ্যে হয়ে যায়। আরও একটু পরিমাণে একটু নুন দিয়ে দেব। দেখুন কেমন হয়েছে। আপনাদের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ও লাইক করবেন। ধন্যবাদ।